খুব মূল্যবান আলোচনা করেছেন উনি। একটা মানুষ 2 দিন বেচবে আর 5 দিন চুরি করবে, ছিনতাই করবে আর উনাদের মিছিলে যাবে। আমার রাস্তায় মানুষকে ভাড়া দেব কেন? রাস্তাটা ভাড়া দেয় কিভাবে? জায়গা করে দেখে আমরা রাস্তা দেব কেন? মন চাইলে আপনার পুরো হকার্স মার্কেট আছে, একতলা আছে, 5 তলা 10 তলা বানাই দিয়ে দেন না আপনি সব। নির্দিষ্ট জায়গা করে কাকে দিবেন দিয়ে দেন, আমি আমার রাস্তা দিব না। ঢাকা থেকে হকার সব উঠায় নিয়ে যেতে হবে, আমার রাস্তা যতটুকু দখল করা হয়েছে সেটা আমি খালি করে দিতে হবে। আমার রাস্তা আমি কাউকে দিব না। আমি প্রশাসককে স্পষ্ট জানিয়ে দিয়েছি, যাই হোক রাস্তা দিব না, রাস্তা আমি কাউকে দিতে চাই না। আমাদের রাস্তা ঢাকাবাসীর রাস্তা, আমরা রাস্তায় হাঁটবো। উনি বললেন যে অমুক একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ব্যবহার হয় না। রাস্তা আবার ব্যবহার হয় না এমন কোন রাস্তা আছে নাকি? তখন আমি ওনাকে বললাম, স্যার আপনি কি জানেন গুলিস্তানে যখন মার্কেটটায় আগুন লেগে গেল তখন ওই মার্কেটে আগুন কেন নিভানো সম্ভব হয় নাই? কারণ রাস্তা দিয়ে যে গাড়ি যাবে সে যাইতে পারে না, ওই আপনার ভ্যান তারপরে হচ্ছে হকার, তাদের জন্য নির্দিষ্ট সময় যেতে না পারায় সেই মার্কেটটা পুড়ে গেছে। আপনি অন্যদিকে দেখেন, আমাদের ঢাকায় যেখানেই আগুন লাগে ফায়ার সার্ভিস ঢুকতে পারে না এই সমস্ত হকারগুলোর কারণে। তাহলে আমাদের রাস্তাটা আমাদের জন্য খুলে দিতে হবে না? রাস্তা আবার ব্যবহার হয় না, এটা আবার কিরকম কথা? সব রাস্তায় ব্যবহার হয়, কোনটা রাস্তাটা বেশি। তাহলে এক কাজ করো, রাস্তা যেহেতু ব্যবহার হয় না, খালি থাকে, মিন্টো রোডে বসায় দেখ হকারগুলোকে। মিন্টো রোডের রাস্তা তো খালি থাকে, তাই একটা দুটো গাড়ি যায়, মিন্টো রোড খালি থাকে, মিন্টো রোডে নিয়ে সব হকার বসায় দেয়। রাস্তা তো আমার, আমি হাঁটবো, লাফাবো, শুয়ে থাকবো, ওটা আমি দেশের জনগণ, আমি এখানকার জনগণ, আমি বুঝবো। আমার রাস্তায় মানুষকে ভাড়া দেবো কেন? রাস্তা আবার ভাড়া দেয় কিভাবে? একটা ফুটপাথ 4 ফুটে, ওই ফুটপাথের 3.5 ফুটই হকারের আর আধা ফুট জনগণের। তাহলে ওই ফুটপাথের মধ্যে তো মার্ক করা আছে, প্রতিবন্ধীর জন্য একটা রাস্তা আছে, একটা সাইড আসার একটা সাইড যাওয়ার। তো মানুষটা আসবে কোন দিক দিয়ে, যাবে কোন দিক দিয়ে, আর প্রতিবন্ধী চলবে কোন দিক দিয়ে? নির্দিষ্ট জায়গা করে দেখ, জায়গা করে দেখ, আমরা রাস্তা দেবো কেন? আপনার মন চাইলে পুরো আপনি চকবাজার লিখে দিয়ে দেন, মন চাইলে আপনার পুরো হকার্স মার্কেট আছে, একতলা আছে, 5 তলা 10 তলা বানাই দিয়ে দেন না আপনি সব। নির্দিষ্ট জায়গা করে কাকে দিবেন দিয়ে দেন, আমি আমার রাস্তা দিব না। একটা মানুষ 2 দিন বেচবে আর 5 দিন চুরি করবে, ছিনতাই করবে আর উনাদের মিছিলে যাবে, এটা কোন কথা? এটা কোন ধরনের সলিউশন? এটা কোন জাতীয় পেশা? এটা পেশা নাকি হচ্ছে ছুপাছুপি খেলা? এইভাবে করে ঢাকার রাস্তা কেউ দখল করে নাই সাদা দাগ করে। আপনি দেখেন না, এই যে সামনে ইডেন কলেজের সামনে দিয়ে আমি আসলাম, ইডেন কলেজের সামনে এতটুকু জায়গা আছে, এই ইডেনের মেয়েগুলো হাঁটে কিভাবে? চিরুনি থেকে শুরু করে এমন কিছু বাকি নাই যেখানে বিক্রি হয় না। একটা কলেজের দরজার বাইরে এইভাবে করে কিভাবে মানুষ বসে? আপনারা বলেন, চাঁদাবাজার দেশ, চাঁদা নেওয়ার জন্যই করা হয়েছে, এখন আর কি করার? তো এই একদিনের অভিযান করছে, বলছে যে হকার মুক্ত করে দেবো ঢাকা শহর। একদিনের জন্য হকার মুক্ত করে দিছে আপনাদের, বলে তো নাই যার কতদিনের জন্য হকার মুক্ত করবো। একদিনের জন্য কইরা দেখাই তো দিছে হকার মুক্ত ছিল।